শুরু হয়েছিল রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানকে নিয়ে। কোথায় এর শেষ তা জানা নেই। উত্তপ্ত সন্দেশখালী। এত বছরের পুষে রাখা রাগ ক্ষোভ এবার সামনে আনছেন গ্রামবাসীরা। দাবি তাদের একটাই, তাদের সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে হবে। তা নারী নির্যাতনেরই হোক বা জবরদখল জমি জমা। শুক্রবারও উত্তপ্ত সন্দেশখালীর পর শনিবার অশান্ত সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার জনতার দুয়ারে পৌঁছে গেল পুলিশ। স্থানীয়দের অভিযোগ শোনার জন্য সন্দেশখালীর বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত বেরমজুর এলাকার কাঠপোলে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। উল্লেখযোগ্য, শুক্রবার সন্দেশখালীর এই বেরমজুর এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে অন্যান্য এলাকাতেও খুব শীঘ্রই পুলিশের এই ক্যাম্প চালু হবে বলে জানিয়েছেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা ভিত্তিক সেই ক্যাম্পগুলিতে স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ। যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে ক্যাম্পে, তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি ক্যাম্পে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন। এছাড়াও থাকবেন উচ্চ পদস্থ আধিকারিকরা। তবে একসঙ্গে অনেকে না এসে 2 থেকে 3 জন করে এসে অভিযোগ জানানোর জন্য স্থানীয়দের আবেদন জানিয়েছে পুলিশ। উল্লেখযোগ্য, শুক্রবার সন্দেশখালীর এই বেরমজুর এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুক্রবার সকালে সন্দেশখালীর কাছারি এলাকায় শাহজাহান শেখের এক অনুগামীর মাছের ভেড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। বেরমজুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত এই কাছারি এলাকা। বেরমজুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। দখল হয়ে যাওয়া জমি জমা ফেরতের দাবি জানান তারা। পাশাপাশি শাহজাহানকে গ্রেফতারেরও দাবি জানান বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে ওই 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। বেলার দিকে পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। তাদের অভিযোগ ছিল, এলাকা থেকে তাদের স্বামী এবং ছেলেদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও ছিলেন। গ্রামবাসীরা জানান, ভাঙচুরের মিথ্যা অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটকও করেছে। বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা প্রতিরোধ করে তোলেন। অশান্তির খবর পেয়ে বেরমজুরে পৌঁছেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এলাকা ঘুরে তিনি বার্তা দিয়েছিলেন, আইন নিজের হাতে নিলে আমরা গ্রেফতার করব। কেউ আইন অমান্য করেছেন মানে পাল্টা কেউ আইন নিজের হাতে নেবেন তা কিন্তু হবে না। কোন অভিযোগ থাকলে আমাদের জানান, যা পদক্ষেপ করার আমরা করব। এরপরে শনিবার সকাল থেকে বেরমজুর এলাকায় শুরু হলো পুলিশের ক্যাম্প। আপনাদের যেতেই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করব নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন, ফার্স্ট অফ যদি কারো কিন্তু যদি নিজের হাতে কেউ আইন নিয়ে যায়, বাস এটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন না। এটা মাথায় রাখবেন। না, ওটা তো যদি কেউ আপনাদের দোয়া কোথাও না থাকলে আমরা বাঁচবো কি করে? আরে শুনুন, শোনো, আমাদের ডালে পেট ঠিক আছে স্যার, ঠিক আছে। কথা শুনুন, কি বলা হলো? অভিযোগ যা আছে, যা ঘটনা ঘটেছে, স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে। তার মানে এই নয় আমার। কিন্তু যদি নিজের হাতে আইন নেন এখনই আমরা নিয়ে যাবো। খুব পরিষ্কার করে কথাটা আইনটা আমরা হাতে নেবো কেন স্যার? বাস ঠিক আছে, নেবো কেন? সেটাই বলছি। আজকে নেওয়া হলো, কিছু লোক রাখা আজকে নিলেন তো, ভাঙলেন তো অন্যের বাড়ি। চলো ঠিক আছে। হাই নিউজ নেটওয়ার্ক।